বাঁশগুলোকে যে এইভাবে এত সুন্দর সিলভার কালারের দিয়ে আর একটা কোঠা বাড়ি যেরকম ফুটিয়ে তোলা হয়, ঠিক সেই রকম ভাবে উদ্বোধন হয়ে গেল দুর্গাপুরের আরো একটা বিগ বাজেটের মণ্ডপ। হাইটটা দেখে কত মনে হচ্ছে 130 ফুট তো হাইট হবেই। শঙ্করপুর কি পারবে দুর্গাপুরের বাকি যত বড় বড় বিগ বাজেটের পূজা মণ্ডপগুলি রয়েছে? এত সুন্দর মায়ের মুখটা। আজ দ্বিতীয় দিনে আপনাদের দেখায় ভিড় দেখুন, গরুর গাড়ি চাকা আর লাঙল, এই তারপরে ধানের শীষ। সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আজকের এই ভিডিও পর্বে আমি তোমাদের দেখাতে চলেছি দুর্গাপুরের টপ 5টি পুজো মণ্ডপ। যে 5টি পুজো মণ্ডপ আজকে নবমীর দিন, কাল দশমী, সম্ভবত অক্টোবরের 3 তারিখ পর্যন্ত সব পূজা মণ্ডপে তোমরা মণ্ডপ দর্শন করতে পারবে, কারণ অক্টোবরের 4 তারিখে কার্নিভাল শুরু হচ্ছে, মানে কার্নিভাল সেদিনকে। তো দেখে নাও এই 5টা পুজো মণ্ডপের মধ্যে কোনো একটা তোমাদের মিস যায়নি তো। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, ভালো লাগলে একটি লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবে না, না হলে পরের ভিডিওতে আমি আবার কিন্তু হারিয়ে যাব। তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। এসছি বুদ্ধ বিহারের একদম গেটের সামনেই চলে এসছি। গেটের ঢুকবার আগে এরকম একটা লাইটিংয়ের খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এই হলো মেন যে মণ্ডপ সামনের এইটাতে। আর যেহেতু আমি সেই মেয়ে, তাই সেই থিমকে কাজে লাগিয়ে সামনে এখানটায় দেখতে পাচ্ছি নারীদের নির্যাতনের যে ছবি, সেটা প্রথমেই কিন্তু উপরে তুলে ধরা হয়েছে। এরকমভাবে কিন্তু বসানো হয়েছে মডেলগুলোকে। এই যে নারীদের বিভিন্ন অত্যাচারের বর্ণনাই কিন্তু এখানে করা হয়েছে। পুরো জায়গাটা দেখায়। এই যে এখানে একটা খুব সুন্দর মডেল বসানো হয়েছে প্রত্যেকটাতেই কিন্তু, আর এই উপরে এইরকম ভাবে কিন্তু করা হয়েছে। আর পুরো দুর্দান্ত লাইটিং লাগছে, তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু খুব, ব্যাকগ্রাউন্ডে এত সুন্দরভাবে আবহ সঙ্গীত দেওয়া হয়েছে, দুর্দান্ত লাগছে। এটা ফার্স্ট লেয়ার। তো চলো এবারে সেকেন্ড লেয়ারে যাই, গিয়ে দেখি। একদম ডিটেলস কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। একটা কোঠা বাড়ি যেরকম ফুটিয়ে তোলা হয়, ঠিক সেই রকমভাবে ফুটানো। দেয়ালগুলোতে এইরকমভাবে টিপ লাগানো রয়েছে। এই যে সামনে থেকে দেখাবো, পুরনো ক্যালেন্ডার, তারপরে মাথার ক্লিপ, ঠিক আছে। একটা কোঠা বাড়ির চিত্র যেরকম হয়, ঠিক সেই রকম মেয়েদের ছোট চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে মেয়েদের ফিতে, তারপরে চুড়ি, এগুলো দিয়ে খুব সুন্দরভাবে, এই যে লণ্ঠন, আয়না রয়েছে, চিরুনি রয়েছে এই দিকটাতে, দারুণ লাগছে, দারুণ। এখানে দেখুন আয়নার মধ্যে লিখে দিয়েছে বাবু এলি। আর ঠিক নিচেতে এখানটাতে রয়েছে চুড়ি, টিপ, সাজগোজের মেয়েদের জিনিস, যেখানে একটা কোঠা বাড়িতে এলে যেরকম হয়, উপরে ছাড় লণ্ঠন বাড়ি, ছোট ছোট লণ্ঠনগুলো ঝুলছে, উপরের ডেকোরেশনটাও খুব সুন্দর, সেরকমভাবেই কিন্তু করা হয়েছে, মন ছুঁয়ে যাওয়ার মতো, খুব ভালো লাগলো। এখানটাতে রয়েছে মণ্ডপের যে থিম প্রতিমা, সেই প্রতিমা সেই একদম মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই করা হয়েছে। সেখান থেকে দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর লাগছে, মাতৃ প্রতিমাটাকে খুব সুন্দর লাগছে। আর বাঁশগুলোকে যে এইভাবে এত সুন্দর সিলভার কালারের দিয়ে, আর তার উপরে লাল যে কাপড়গুলো, এত সুন্দর লাগছে, ডিজাইনটা খুব সুন্দর লাগছে। গৌরবময় 65তম বর্ষে মার্কনি দক্ষিণ পল্লীর এবারের বিশেষ থিম স্যাংচুয়ারি অফ ট্রুথ, যেটা থাইল্যান্ডের বিখ্যাত একটা মিউজিয়াম। আর বেশ ভালো লাগছে মণ্ডপ এবং আলোকসজ্জা দেখে। তাই যারা দুর্গাপুরের বাইরে থেকে আসছো, অবশ্যই একটিবার হলেও মার্কনি দক্ষিণ পল্লী ঘুরে যেও। সবাইকে অদ্রিজা এক্সক্লুসিভের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ রইল। এর জন্য দুটো পথ করা হয়েছে, দুটো রাস্তা। এক্সিট ওইটা দিয়ে, ওই পাশ দিয়ে আমরা প্রবেশ করব স্যাংচুয়ারি অফ ট্রুথ, থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। একদম সামনে প্রবেশদ্বার, প্রবেশদ্বারটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সামনে আরও একটু এগিয়ে নিয়ে যায়, যেখানে উপরে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ মার্কনি দক্ষিণ পল্লী হলো প্রবেশদ্বার। আর এটা দিয়ে ভিতরে যাব, দেখাবো এটা। তার আগে কাছ থেকে দেখায়, পুরো প্লাইউড বোর্ডের উপরে যে ফোমের কাজটা এত সুন্দর হয়েছে, এবং যে প্রাচীন মূর্তিগুলো এত সুন্দরভাবে প্লেস করা হয়েছে, যে বুঝবার উপায় নেই যে ফোমের উপরে কিন্তু রং করা হয়েছে। দেখলে মনে হচ্ছে একেবারে রিয়েলিস্টিক যে কাঠের হয় সেই রকম, আর একদম খুব সুন্দর লাগছে। কাজগুলো, ডিটেলস কাজগুলো যদি দেখায়, তো এই যে আগেও বলেছিলাম যে ছোট ছোট যে প্রদীপ বা
থালা বাটি যেগুলো চামচ, এই যে কাঁটা চামচ রয়েছে, এগুলো দিয়েই কিন্তু পুরো ওভারঅল যে মণ্ডপটা কিন্তু ডেকোরেশন করা হয়েছে। এবং মাতৃ প্রতিমাটা তোমাদেরকে একবার দেখায়, প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি এত সুন্দর মায়ের চোখগুলো লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর তার সাথে লক্ষ্মী, গণেশ, সরস্বতী আর মায়ের যে সন্তান তারাও খুব সুন্দর লাগছে। এখানে অসুরকে আলাদা রকমভাবে তুলে ধরা হয়েছে। আর গোল্ডেন কালারের যে অস্ত্রগুলো এবং গোল্ডেন কালারের পুরো যে চালিটা এত সুন্দর লাগছে, দুর্দান্ত কম্বিনেশন করা হয়েছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার। চলুন ভিতরে যাই, দারুণ এক্সাইটমেন্ট লাগছে। ভিতরে গিয়ে মণ্ডপটা দেখায় আপনাদেরকে, চলুন। দারুণ লাইটিং করেছে, এত সুন্দর লাইটিং এ পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম। পঞ্চমীর দিন মানুষের ভিড় দেখুন, প্রচুর মানুষের লম্বা লাইন পড়ে গেছে। এই যে পুরো লাইনটা দেখে বোঝা যাচ্ছে যে দশমী, একাদশী, দ্বাদশী পর্যন্ত মানুষের ভিড় কিন্তু প্রচুর হতে চলেছে এই বছরও। দুর্দান্ত মণ্ডপ সজ্জা। এই প্রবেশ দ্বার দিয়ে ভিতরে যখন প্রবেশ করবেন, 3টে লাইন করা হয়েছে ভিড় আটকাবার জন্য। এই যে দেখতে পাচ্ছেন 3টে লাইন একদম সোজা চলে যাচ্ছে মণ্ডপের ভিতরে। একবারে প্রধান যে মণ্ডপ রয়েছে তার ভিতরে এটা দিয়ে ভিতরে প্রবেশ করব। লেখায় রয়েছে শঙ্করপুর সার্বজনীন। একেবারে মানে এত সুন্দরভাবে দীঘার জগন্নাথ মন্দির মনে হয় এরকম ভাবে ডেকোরেশন করা হয়নি, এত নিখুঁত কাজ হয়েছে, মানে মাস্টার স্ট্রোক দেওয়া হয়েছে। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করছি ভিতরের ডিজাইনটা চলো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও। যারা আসতে পারবে অবশ্যই একটিবার এসো। আর তার পাশে চারিদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই পুরো চত্বরটাকে। এই দেখো মানুষ দেখতে, প্রচুর মানুষ ভিড় হয়েছে। একটু কাজগুলো দেখায়, কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে, এই যে দেখুন জগন্নাথের যে মূর্তিগুলো মানে ফোমের মধ্যে যে এত সুন্দরভাবে নকশা করে কাটা হয়েছে। আর ভিতরের আর ইয়েটা দেখায়, মণ্ডপ সজ্জাটা দেখায়, এলিগেন্ট লুক করা হয়েছে, একদম দুর্দান্ত লাগছে। উপরের ঝাড়টাকেও খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর লাইটিং এবং ডেকোরেশন। প্রত্যেক বাড়ি কিন্তু একটা অভিনবত্ব থাকে। মণ্ডপ প্রতিমাটা কিন্তু দুর্দান্ত, মুখটা লাগছে খুব সুন্দর করা হয়েছে, খুব মিষ্টি মুখ। উপরে দেখতে পাচ্ছি জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার একটা রয়েছে, বিগ্রহ রয়েছে। আর এখানে পুজোর জন্য ছোট মাতৃ প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছি। আজকে চলে এসেছি দুর্গাপুরের আরও একটা বিগ বাজেটের পূজা মণ্ডপ নিয়ে। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো ফুলজোর সার্বজনীনের পূজা মণ্ডপ উদ্বোধন হয়ে গিয়েছে। আর মণ্ডপ সজ্জা, তার সাথে আলোকসজ্জা এবং প্রতিমা সব কিছুই আজকে তোমাদের দর্শন করাতে চলেছি। একটা দেখায়, এখানে যে শ্রমজীবী যে মানুষ রয়েছে সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে। গ্রাম বাংলার যে খেটে খাওয়া মানুষ, সামনের ডেকোরেশনটা এরকম করা হয়েছে। এইটা এন্ট্রি পথের উপরে এরকম খড় দিয়ে একটা কিছু সিম্বল দেওয়া রয়েছে। আর এই দিকটাতেও কিন্তু ঠিক ওই রকম একই রকম চিত্র এখানটাতেও কিন্তু আঁকা রয়েছে। এদিকের অংশটা যদি ভালোভাবে দেখা যায়, গরুর গাড়ি চাকা আর লাঙল, এই তারপরে ধানের শীষ, মানে এইগুলোকেই কিন্তু তুলে ধরা হয়েছে এই যে। আর তার সাথে কিন্তু এই যে গামছাগুলো এত সুন্দরভাবে লাগানো হয়েছে, দুর্দান্ত লাগছে। পুরো চালচিত্রটা খুব সুন্দর লাগছে কিন্তু। তো মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে ঠিক এই রকম ভিতরের ডেকোরেশনটা, এটা ফার্স্ট লেয়ারটা। আর যখন প্রস্তুতি পর্ব চলছিল তখন দেখিয়েছিলাম ঠিক এই রকম ডেকোরেশন করা হয়েছে। ফেলে আসা সেই গ্রাম বাংলা দৃশ্য বা আমাদের সেই ছোটোবেলা হারিয়ে যাওয়া শৈশবকাল, সেই সমস্ত কিছুই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেখতে পাচ্ছি এখানটাতে বেশ গামছা দিয়ে কিন্তু দারুণ নকশা করেছে। আর আজ চতুর্থীর দিনও ভিড় দেখুন, প্রচুর মানুষ কিন্তু এই এখন বিকালবেলাতেই কিন্তু এসছে। আর আমরা এখন রয়েছি সেকেন্ড লেয়ারে। আর এখানটা ইয়েটা ডেকোরেশনটা দেখায়, এখানটাও কিন্তু খুব সুন্দর। উপরের যে সিঁড়িগুলো সেগুলোকে ব্যবহার করা হয়েছে, যেগুলো মই বলে গ্রামীণ ভাষায়, সেগুলোকে ব্যবহার করে ঠিক এই রকম ভাবে করা হয়েছে ভিতরের ডেকোরেশনটা। চলে এসছি একদম ভিতরে ডেকোরেশনটা দেখাবো। ভিতরের উপরে যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে কিন্তু দড়ির মতো করে পাকিয়ে কিন্তু উপরটা ডিজাইন করা হয়েছে। আর যে খড়ের একটা ঝাড়বাতি করা হয়েছে, এটা কিন্তু বেশ ইউনিক একটা ভাবনা। আর তার সাথে এখানটা যেটা দেখতে পাচ্ছি মাটির যে হাঁড়িগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ফুটো করা হয়েছে। ফুটো করার পরে ওখানে যে লাইটগুলো দেওয়া হয়েছে, সে লাইট পাস হচ্ছে খুব সুন্দরভাবে, কিন্তু চারিদিকটা একটা আলাদা রকম এলিগেন্ট লুক লাগছে। আর মায়ের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, একদম এত সুন্দর লাগা, মানে যেরকম মণ্ডপ সেই অনুযায়ী কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রতিমাটাও কিন্তু করা হয়েছে একদম।
গৌরবময় 58তম বর্ষে এবারে অগ্রণীর থিম হচ্ছে ব্যাংককের ওয়াট অরুণ মন্দির। বড় চূড়াটা তার পাশেই ছোট চূড়াটা দেখায়, উপরে ওখানটায় একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে, আর ঠিক তার নিচে এইরকম কিন্তু শামুক ও ঝিনুকের একদম কাজটা দেখায়, ডিটেলস কিন্তু কাজটা করা হয়েছে পুরো খুব সুন্দর। আর তার সাথে লাইটিংয়ের একটা আলাদা দুর্দান্ত লুক লাগছে। আর বড় চূড়াটার এই যে পাশে পাশে দেখতে পাচ্ছি গোল্ডেন কালারের এই যে এগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আর প্রত্যেকটা চূড়ার একদম উপরের দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা ফুলের মতো করে করা আছে, এদিকে একটা, আর বড় চূড়ার একদম উপরের দিকে দেখতে পাচ্ছি 3টে রয়েছে, আর এইদিকে আর একটা চূড়া রয়েছে এখানটাতেও। আর বুদ্ধদেবের যেহেতু মন্দির, বৌদ্ধ মন্দির যেহেতু, তাই প্রত্যেকটাই কিন্তু এরকম খুব সুন্দর কিন্তু কাজ করা রয়েছে। ডিটেলস কাজগুলো একদম এত সুন্দর অ্যাকুরেট করা হয়েছে, যেটা শামুক ও ঝিনুকের একদম সামনের থেকে দেখাবো, খুব সুন্দর কিন্তু কাজগুলো করা আছে। আর তার উপরে এই গোল্ডেন কালারের যে এগুলো কিন্তু দুর্দান্ত লাগছে। পুরো মণ্ডপটায় এত সুন্দরভাবে সাজানো হয়েছে, দুর্দান্ত। 2025 অগ্রণী সাংস্কৃতিক পরিষদের শুভ উদ্বোধন হয়ে গেল। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অগ্রণীর 58তম বর্ষে ব্যাংককের অরুণ মন্দিরের উদ্বোধন শুরু হয়ে গেছে। আতশবাজির মাধ্যমে দেখতে পাচ্ছেন, দুর্দান্ত দুর্দান্ত একদম যাকে বলে আলোর ঝলমলে গোটা দুর্গাপুর শহর এই মুহূর্তে উদ্বোধন হয়ে গেল দুর্গাপুর অগ্রণী ক্লাবের ব্যাংককের ওয়াট অরুণ মন্দির, যার জন্য দর্শনার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। আজ দ্বিতীয়াতে ভিড় দেখলে বোঝা যায় যে কতটা ভিড় হয়েছে, প্রচুর মানুষ উপস্থিত হয়েছে। ভিতরে ঢুকে গেছি, ভিতরের এই যে দেখতে পাচ্ছি যে শঙ্কর যে গুড়িগুলো, এই গুড়িগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বসানো হয়েছে। এই জায়গায় জায়গায় বিভিন্ন রকমের মূর্তি রয়েছে। এখানটাতে সামনে এখানটাতে দেখতে পাচ্ছি বৌদ্ধ মূর্তি রয়েছে, বৌদ্ধ কাজ করা হয়েছে, এবং উপরের ইয়েগুলো দেখলে বোঝা যায় যে এত সুন্দরভাবে কিন্তু একদম খুব নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে। দুর্দান্ত রকমের ডেকোরেশন, আর তার সাথে মানে এত সুন্দর ম্যাচিং করে যে লাইটিং, সেটা কিন্তু একটা আলাদা রকম চমক নিয়ে আসছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদে। পুরোটাই তোমাদেরকে দেখায়। ডিটেলস কাজটা যদি দেখায়, যেহেতু বৌদ্ধ মন্দির এটা একটা, তাই বিভিন্ন জায়গায় জায়গায় আমরা বৌদ্ধ যে মূর্তি সেগুলোই চিত্রাঙ্কনের মাধ্যমে আমরা দেখতে পাবো। আর উপরের ডেকোরেশনটাও দেখায়, খুব সুন্দর এরকমভাবে লাইটিংয়ের কাজ করা হয়েছে। মায়ের মুখটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে পাচ্ছি, সাথে লক্ষ্মী, সরস্বতী, প্রত্যেককে কিন্তু মুখের একটা আলাদা রকমের চমক আমরা দেখতে পাচ্ছি। আর এত সুন্দরভাবে সাজসজ্জা করা হয়েছে, একদম যে থিম, সেই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু এবারেও অগ্রণী সাংস্কৃতিক পরিষদ কিন্তু আমাদের দুর্গাপুরবাসীর জন্য দারুণ একটা মণ্ডপ নিয়ে এসছে এবারে। আশা করছি আজকের এই পর্বটি তোমাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করে সবার সাথে ছড়িয়ে দিও, যাতে সবাই বাড়িতে বসে দেখার সুযোগ পায়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও, নাহলে আমি আবার হারিয়ে যাব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো অদ্রিজ এক্সক্লুসিভ।